म्यूजिक। Once more! Once more! Once more! एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सुके सुके सुके। সো বন্ধুরা, বিটমার্ক প্রজেক্ট এবং সেক ইফেক্ট প্রজেক্ট এলাইট মোশন অ্যাপে ইনপুট করা হয়ে গেলে তোমরা সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা দেখতে পাবে এখানে একটি লোগো লাগানো আছে। সো তোমরা চাইলে লোগোটি দিয়ে ভিডিও বানাতে পারো এবং না চাইলে লোগোটিকে সিলেক্ট করে ডিলিট অপশনে ডিলিট করে দিয়ে নিজেদের লোগো লাগিয়ে নিতে পারো। সো তোমরা লোগোটি ছেড়ে দিয়ে চলে আসবে নেক্সট বিটমার্কে। এখান থেকে তোমাদের ফটো অ্যাড করে নিতে হবে। সো তোমরা কীভাবে ফটো অ্যাড করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা প্লাস আইকনে ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যে ফাইলে তোমাদের ফটো আছে সেই ফাইলটাকে ওপেন করে নেবে। ফাইলটাকে ওপেন করার পর তোমরা এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে প্লাস আইকনে ট্যাপ করে নেবে। প্লাস আইকনে ট্যাপ করার পর উপরে থ্রি ডট অপশনে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। তারপর তোমরা এই অ্যারো অপশনে ট্যাপ করবে। অ্যারো অপশনে ট্যাপ করার পর টাইমলাইনটা তোমাদের নেক্সট বিটমার্কে চলে আসবে। ফটোটির বাকি অংশ কাট আউট করার জন্য তোমরা এই অপশনে ট্যাপ করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোটির বাকি অংশ কাট আউট হয়ে যাবে। সো তোমরা এরকমভাবে সমস্ত বিটমার্কে ফটোগুলিকে অ্যাড করে নেবে একদম শেষ পর্যন্ত। সমস্ত বিটমার্কে ফটোগুলি অ্যাড করা হয়ে গেলে তোমাদের এই ফটোতে ইফেক্ট পেস্ট করে নিতে হবে। ইফেক্টগুলি পেস্ট করার জন্য তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 1 নম্বর ইফেক্টে। 1 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা লোগোটিকে ছেড়ে দিয়ে চলে আসবে। দেখবে একটি বড় লেয়ারের ফটো আছে, সেই ফটোটা সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা আবার তার পরের ফটোটা সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে নেবে। তোমরা চলে আসবে 3.29 সেকেন্ডে। 3.29 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের এখান পর্যন্ত ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। সো তোমরা 3.29 সেকেন্ড পর্যন্ত এই 1 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। তোমরা আবার চলে আসবে 17.4 সেকেন্ডে। 17.4 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা এই বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। তোমরা আবার চলে আসবে 19.29 সেকেন্ডে। 19.29 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা 20.27 সেকেন্ড পর্যন্ত এই 1 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। 1 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 2 নম্বর ইফেক্টে। 2 নম্বর ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 3.29 সেকেন্ডে। 3.29 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 9.15 সেকেন্ডে। 9.15 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 15.7 সেকেন্ডে। 15.7 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 18.7 সেকেন্ডে। 18.7 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে 3টি ছোট ছোট লেয়ারের ফটো আছে। সো তোমরা ওই 3টি ছোট ছোট লেয়ারের ফটোতে এই 2 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে। ইফেক্টে যাবে,
থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার চলে আসবে 20.27 সেকেন্ডে। 20.27 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। 2 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 3 নম্বর ইফেক্টে। 3 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 4.12 সেকেন্ডে। 4.12 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 5.11 সেকেন্ডে। 5.11 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে নেবে 6.10 সেকেন্ড পর্যন্ত। 6.10 সেকেন্ড আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা চলে আসবে এই মিডিলে বড় ফটোটা ছেড়ে দিয়ে চলে আসবে 6.23 সেকেন্ডে। 6.23 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে নেবে একদম 7.22 সেকেন্ড পর্যন্ত। 7.22 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা 7.22 সেকেন্ড পর্যন্ত এই 3 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। তোমরা আবার চলে আসবে 8.5 সেকেন্ডে। 8.5 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 10.1 সেকেন্ডে। 10.1 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে নেবে। কতদূর পর্যন্ত আমি তোমাদের টাইমলাইনটা বলে দিচ্ছি। তোমরা চলে আসবে 14.16 সেকেন্ডে। 14.16 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা 14.16 সেকেন্ড পর্যন্ত এই 3 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। তোমরা আবার চলে আসবে 16.2 সেকেন্ডে। 16.2 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এই একটি ফটোতেই এই 3 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। তোমরা আবার চলে আসবে 16.20 সেকেন্ডে। 16.20 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে দুটি ছোট ছোট লেয়ারের ফটো আছে। সো তোমাদের ওই দুটি ছোট ছোট লেয়ারের ফটোতে এই 3 নম্বর ইফেক্টটি পেস্ট হবে। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা চলে আসবে 21.11 সেকেন্ডে। 21.11 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে তোমাদের এখানে দুটি ছোট ছোট লেয়ারের ফটো আছে। সো তোমাদের ওই দুটি ছোট ছোট লেয়ারের ফটোতে এই 3 নম্বর ইফেক্টটি পেস্ট হবে। সো তোমরা ফার্স্ট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার এই বড় লেয়ারের ফটোটা ছেড়ে দিয়ে চলে আসবে 22.9 সেকেন্ডে। 22.9 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে নেবে। কতদূর পর্যন্ত আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা চলে আসবে 23.8 সেকেন্ডে। 23.8 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে,
ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা 23.8 সেকেন্ড পর্যন্ত এই 3 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। আবার তোমরা এই বড় লেয়ারের ফটোটা ছেড়ে দিয়ে চলে আসবে, দেখবে 3টি ছোটো ছোটো লেয়ারের ফটো আছে। সো তোমাদের এই 3টি ছোটো ছোটো লেয়ারের ফটোতে 3 নম্বর ইফেক্টটি পেস্ট হবে। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমাদের 3 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 4 নম্বর ইফেক্টে। 4 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 4.27 সেকেন্ডে। 4.27 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। তোমরা আবার চলে আসবে 6.10 সেকেন্ডে। 6.10 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে যেখানে যেখানে এরকম ছোটো ছোটো লেয়ারের ফটো পাবে সেখানে সেখানে এই ইফেক্টটি পেস্ট করে নেবে। তোমরা আবার চলে আসবে 7.22 সেকেন্ডে। 7.22 সেকেন্ডে আসার পর সো তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 9.1 সেকেন্ডে। 9.1 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 14.16 সেকেন্ডে। 14.16 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 15.21 সেকেন্ডে। 15.21 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 16.7 সেকেন্ডে। 16.7 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 21.22 সেকেন্ডে। 21.22 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 23.8 সেকেন্ডে। 23.8 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমাদের 4 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 5 নম্বর ইফেক্টে। 5 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 19.8 সেকেন্ডে। 19.8 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সমস্ত ইফেক্ট পেস্ট করা হয়ে গেলে তোমাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে। ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য তোমরা উপরে অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর এক্সপোর্ট অপশানে ট্যাপ করে দিলে তোমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবে, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও এডিটিং নিয়ে। সো গুড বাই।